পর্যটনের সম্ভাবনা থাকলেও অস্থিরতার কারণে যুগ যুগ ধরে আড়ালি ছিল পার্বত্য অঞ্চলের নৈসর্গিক সৌন্দর্য। শান্তি চুক্তির পর স্থিতিশীলতা ফিরে আসায় এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই পার্বত্য চট্টগ্রাম। ফলে এই অঞ্চলের সম্ভাবনা দেখা দিয়েছে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের। খাগড়াছড়ির প্রতিনিধি কফিল মাহমুদকে সাথে নিয়ে সেই সম্ভাবনার কথা জানাচ্ছেন শাহনেওয়াজ রকি, ছবি তুলেছেন সঞ্জয় মল্লিক। খাগড়াছড়ির আলোটিলা পর্যটন কেন্দ্র ১৯৯০ সালে এটি চালু হলেও বিভিন্ন অসুবিধার কারণে তাতে পর্যটকদের আনাগোনা ছিল না। ১৯৯৮ সাল থেকে সেই চিত্র অনেকটা পাল্টেছে, বেড়েছে পর্যটকের সংখ্যা, সুযোগ হচ্ছে স্থানীয়দের কর্মসংস্থানের। এখন আরো অনেক সুযোগ সুবিধা বাড়ছে আমাদের পর্যটন হওয়ার পরে। অনেক লোক দোকানপাট করতেছে, আমরাও বেকার এখন চাকরি পাচ্ছি এখানে। পাহাড়ের কোলে মেঘেদের খেলা, আকাশের বুক চিরে রংধনুর হাতছানি, অথবা সবুজ বেষ্টিত পথ চলতে চলতে নীলাকাশে মেঘেদের আনাগোনা, এমন সব নৈসর্গিক সৌন্দর্য একসময় আড়ালে ছিল সাধারণ মানুষের। শান্তি চুক্তির পর এখানকার অবকাঠামো উন্নয়ন হওয়ায় বাড়ছে পর্যটকের সংখ্যা, গড়ে উঠছে নতুন নতুন পর্যটন কেন্দ্র। অল্প খরচে এসে আমরা ভালোভাবে ঘুরতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, ভালো লাগছে। অনেক দেখছি, পার্ক আছে এখানে, পিকনিক করছি এখানে, আমাদের খাগড়াছড়ি শহর থেকে অনেক কাছে আর কি। এদিকে এই পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠছে নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী এখন জড়িত হচ্ছে মূলধারার ব্যবসা বাণিজ্যে। হোটেল ব্যবসাটা সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে আর কি, যেহেতু পর্যটক আসা বৃদ্ধি পেয়েছে, সাজেক পর্যটন কেন্দ্র হয়ে গেছে ওইদিকে, তো লোকজন প্রতিদিন আসতেছে। দেশের অন্যান্য জায়গা থেকে অনেক পর্যটক আসা শুরু করলো, তো এখানে দেখলাম যে এখানে ওই রকম অবসরে খাওয়ার হোটেল নেই আসলে, যে পর্যটকদের সার্ভিস দেওয়ার জন্য মূলত ওই উদ্দেশ্যেই এই হোটেলটা দেওয়া। নিরাপত্তা ব্যবস্থা উন্নত হওয়ায় এখানকার সৌন্দর্য কাছে টানছে পর্যটকদের। এখন দরকার পরিকল্পিত বিনিয়োগ ও ব্যবস্থাপনা। দেশের নানা প্রান্ত থেকে এই পার্বত্য চট্টগ্রামে মানুষ আসার সুযোগ হওয়ায় তৈরি হচ্ছে পর্যটন সম্ভাবনা, গড়ে উঠছে হর্টিকালচারের মতো নানান ধরনের ছোট ছোট পর্যটন কেন্দ্র, যাতে করে এখানকার স্থানীয় অধিবাসীদেরও তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ, বদলে যাচ্ছে তাদের জীবনযাত্রাও। শাহনেওয়াজ রকি, যমুনা নিউজ, খাগড়াছড়ি।